যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, মৃত্যুর মাস, সিরাতের মাস আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন, মনোনীত করেছেন। এজন্য আমরা আবার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। নবীর সুরত, নবীর সিরাত, নবীর মিলাদ অবশ্যই আমরা মানতে হবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং জীবন চরিত্র আমার আপনার মাঝে পিঠ করতে হবে। নবীর সুন্নাত অনুযায়ী আমরা চলতে হবে। আরবি 12 মাসের মধ্যে রবিউল আউয়াল মাসটা হলো আরবি মাসের তৃতীয় মাস, যেটা একটা যুগল শব্দ। রবি একটা শব্দ, আউয়াল একটা শব্দ। রবি শব্দের অর্থ হলো বসন্ত। রবি শব্দের অর্থ হলো বসন্ত, আর আউয়াল মানে প্রথম। মহানবী পাঠিয়েছেন, সকল নবীর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানিয়েছেন। আকাশের মধ্যে একটা নূর চমকাইছিল, নূর দেখা যাচ্ছিল। ওই নূর থেকে, ওই আলোকিত থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদাহরণস্বরূপ হিসেবে বোঝানো হয়েছে, যেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর। আমরা ওই নবীর উম্মত। রবি শব্দের অর্থ বসন্ত। বাংলা যে বসন্তকাল বোঝানো হয়, স্বাভাবিকভাবে আমরা বসন্তকালকে বুঝি নতুন ফুল, ফল, পাতা গজানো। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করবে এই মুহূর্তের সময় আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, মূর্খতার যুগ অনেক প্রচলিত ছিল। মানুষ মারামারি, কাটাকাটি, লুটতরাজ, মা বোনদের কোনো ইজ্জতের ব্যবস্থা ছিল না। ওই অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করবেন। এই জন্য বসন্তটা ব্যবহার করেছেন। কারণ হচ্ছে গাছের সুন্দর পাতা গজাইলে, সুন্দর ফুল ফল দিলে ওই গাছটা সুন্দর হবে, সুরভিত হবে, সুন্দর হবে, কোকিলের ডাক শোনা যাবে। ওই মুহূর্তের সময় গাছগুলো সতেজ হয়ে যায়। যে গ্রীষ্মকালীন যে ফলগুলো আমরা পাই, আগে বসন্তের রাজ, ঋতুর রাজ বলা হয়। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই মুহূর্তের সময় অন্ধকার থেকে, অন্ধকার যেন দূর করতে পারে, ওই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মধ্যে আগমন করা হয়েছে, যাকে উসওয়াতুন নবী বলা হয়, যাকে সিরাতুন নবী বলা হয়, যাকে মিলাদুন নবী বলা হয়, যাকে হিজরাতুন নবী বলা হয়। মহানবী